এই ব্রিজের কাছে আসছিলাম গত 3 বছর আগে। এই ব্রিজটা আজও এইভাবেই রয়ে গেছে। এই ব্রিজটা এখনো কোনো কাজ হচ্ছে না। আমার সাথে আছে সাবিত খান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর আমার সাথে আছে আমিনুর, আমার ছোট ভাই আমিনুর। ওকে নিয়ে আসছি। ও আমাকে জানাইলো যে ভাই কাঞ্চনপুর ব্রিজ তো এখনো শেষ হয় নাই, তাই আবারও দেখতে আসলাম। দেখতেছি যে এই ব্রিজটা আগেও যেরকম ছিল 3 বছর আগে, ঠিক সেইভাবেই রয়ে গেছে এখনো। কিন্তু এই এলাকার মানুষের পারাপার হওয়া খুবই কষ্টদায়ক একটা বিষয়। যে আগে যে ব্রিজ ছিল, এই ব্রিজটা তো ভেঙে গেছিল, অনেক আগেই ভেঙে গেছিল, কিন্তু সেই ব্রিজটার পরবর্তীতে যে নতুন করে ব্রিজ দেওয়ার জন্য যে বাংলাদেশ সরকার থেকে যে আয়োজন করা হয়েছিল, সেটা এখনো শেষ হয় নাই আর কি। এই কাজ কবে নাগাদ শেষ হবে, কবে নাগাদ আবার শুরু হবে, তাও কেউ বলতে পারে না। এই দিক দিয়ে মানুষ সেলো নৌকায় পার হয় আর কি, নৌকায় পারাপার হয়। ভাঙতে ভাঙতে ওই পাশের স্কুলের কাছাকাছি চলে গেছে একেবারেই। ওখানে আগে স্কুলের একটা মাঠ ছিল, মাঠটা অনেকটাও ভেঙে গেছে। আমি অনেক দূরের থেকে দেখানোর চেষ্টা করতেছি যে অনেক মানুষ এই নৌকায় পারাপারের জন্য যাতায়াত করতেছে আর কি। কিন্তু এই ব্রিজটা শেষ না হওয়ার কারণ কি, তাও কেউ বলতে পারে না। কেন বলতে পারে না তাও তো জানি না, যে ব্রিজটা কেন হইতেছে না। আসলে সরকারি কাজ এভাবে পড়ে আছে বছরের পর বছর। এই বছরের পর বছর এভাবে পড়ে থাকতে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কাজ কিছুটা হয়েছে, কিছু হওয়ার পরে নদীর সাইডে একটা পিলার উঠান পর্যন্ত আর কি হয়েছে। ওই পাশে 1 2 3টা পিলার হয়েছে, আর সাইড বিম সহ তারপরে 3টা পিলার, আর এই সাইডে হয়েছে হলো সাইড বিম সহ 2টা পিলার। এই অবস্থায় রয়ে গেছে আর কি গত কয়েক বছর যাবত এই একই অবস্থায়। কিন্তু মানুষের যে ভোগান্তি, এই মানুষের অনেক ভোগান্তি এই রাস্তা পারাপারের জন্য। এই রাস্তা পারাপার নৌকা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই, একমাত্র নৌকায় করে পারাপার হওয়া যায়। তাছাড়া বর্ষা মাসে তো মানুষের আরো ভোগান্তি। এখনো তো মানুষের অনেক ভোগান্তি। তারপরেও আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব যে যারা আমাদের টাঙ্গাইলের কর্মকর্তা আছেন, যারা, তাদের কাছে আবেদন করব যে আমাদের এই জিনিসটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। এই যে হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে পারাপার হয় বাসাইল থেকে নাটিয়াপাড়া যাওয়ার জন্য। বাসাইল থেকে মহেরা, পিটিসি, মির্জাপুর, এদিকে যাতায়াতের যে রাস্তা, মূলত বাসাইল রোড আর কি। বাসাইল থেকে আমাদের মির্জাপুরের যে রাস্তা বা নাটিয়াপাড়ার যে রাস্তা, বিভিন্ন রাস্তায় যাওয়া যায় আর কি। সেই রাস্তাটা এইভাবে অবহেলিত ভাবে পড়ে আছে। কন্ট্রাক্টর আছে না জীবিত আছে না মরে গেছে, তাও কেউ বলতে পারে না। তা আপনাদের সবিনয় অনুরোধ করতেছি, আমাদের এই ব্রিজটা যেন অতি দ্রুত হয়ে যায় আর কি। এই জন্য একটু কাজ করবেন আর কি। একটু দ্রুত কাজ করলে অনেক মানুষের ভোগান্তি দূর হবে। আসলে মানুষ তো, যোগাযোগ ব্যবস্থা ভালো হইলে মানুষের চলাফেরা ভালো হয়, কিন্তু যোগাযোগ ব্যবস্থা যদি এইভাবে বছরের পর বছর পড়ে থাকে, তাহলে তো আর হইলো সেরকম ভালো হয় না। মানে অর্ধেকও শেষ হয় নাই, তার আগে আর কি এই অবস্থায় রয়ে গেছে। গত 3 বছর আগে আমি দিছিলাম আর কি, একটা ভিডিও দিছিলাম যে 3 বছর আগে ঠিক একই অবস্থায় রয়ে গেছে। যে এক বিন্দু পরিমাণও কাজ হয় না এই 3 বছরে। এই কাজটা যেন অতি তাড়াতাড়ি হয়, এই জন্য আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা কামনা করি যে আপনারা সকলেই মাননীয় সরকার মহোদয়ের কাছে আমার আকুল আবেদন যে আমাদের এই ব্রিজটা যেন অতি তাড়াতাড়ি যেন সম্পূর্ণ হয়। এই ব্রিজটা হইলে মানুষের যাতায়াত ব্যবস্থা খুব সুন্দর হবে, এটাই আর কি আমার চাওয়া। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, এই শুভকামনায়। আবার কখনো কোনো সময়ে দেখা হবে। এটা আমাদের কাঞ্চনপুর কাজিরাপাড়া
কাঞ্চনপুর পশ্চিমপাড়া কাজিরাপাড়া এই ব্রিজ, এটার জন্য আবেদন রাখলাম। যে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।